এই অমৃত স্বাদের পায়েসটা যদি একবার তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু বারবার মন চাইবে এই পায়েসটা তৈরি করে খাওয়ার। তাই আমার অনুরোধ রইল একবার হলেও এই পায়েসটা তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নলেন গুড়ের পায়েস। আর এখন বাজারে প্রচুর পরিমাণে নলেন গুড় পাওয়া যাচ্ছে। আর এই নলেন গুড়টা কিন্তু শীতের সময় পাওয়া যায়, আর শীতের সময় নলেন গুড়ের পায়েস খেতে খুবই ভালো লাগে। তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগে। নলেন গুড়ের পায়েসের জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম। চালটা ভালো করে ধুয়ে নেব। চালটা আমি একবারই ধুয়ে নেব, বেশি ধুলে কিন্তু গন্ধটা বেরিয়ে যায়। এই গোবিন্দভোগের চালে খুব সুন্দর একটা গন্ধ থাকে, সেটা বেশি ধুলে বেরিয়ে যাবে। একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। এখানে আমি ঘি নিয়েছি। চালটা ধুয়ে নেওয়ার পর একটু ঘি দিয়ে চালটা ভালো করে মেখে রাখবো। ঘি দিয়ে মেখে রাখলে কিন্তু পায়েস করার সময় চালটা একটার সঙ্গে একটা লেগে যাবে না, আর খুব সুন্দর লাগবে, খুব সুন্দর একটা গন্ধও হবে। এবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই 1 চামচ ঘি দেব। এখানে নিয়েছি আমি আমন্ড, কিশমিশ আর কাজু। এবার এগুলো একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এবার কড়াইয়ে দেবো আমি দেশি গরুর 1.5 লিটার দুধ নিয়েছি, এই দুধটা ঢেলে দেবো। দুধটা আমি খুব ভালো করে গরম করে নেব। দুধটা আমি খুব ভালো করে জাল করে ঘন করে নেব একটু। দুধটা আমি অনেকক্ষণ ধরে জাল করে একটু ঘন করে নিয়েছি। এবার দেবো আমি 3টে এলাচ। এই এলাচটা দেওয়ার জন্য কিন্তু পায়েসে খুব সুন্দর একটা গন্ধ আসে। এই যে দেখুন, দুধটা আমি খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এবার আমি ঘি দিয়ে মেখে যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম, এই চালটা এবার দিয়ে দেব। এবার আমি হাতার সাহায্যে এভাবে অনবরত নাড়িয়ে থাকবো আর চালটা ভালো করে একটু ফুটিয়ে নেব। চালটা দেওয়ার পর আমি মোটামুটি 90% সেদ্ধ করে নিয়েছি চালটা। এই যে দেখুন, এইভাবে সেদ্ধ করে নিয়েছি। ড্রাই ফ্রুট গুলো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালো করে 2 মিনিট ফুটিয়ে নেব। ড্রাই ফ্রুটটা দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার উনুনের আস্তে আস্তে দিয়ে এবার আমি এখানে নলেন গুড় নিয়েছি, নলেন গুড়টা দিয়ে দেবো। দেওয়ার পর আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আবারও 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন, পায়েসটা আমার রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। নলেন গুড়ের পায়েসটা কতটা সুন্দর হয়েছে দেখুন, কালারটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। শীতের সময় যদি এইভাবে নলেন গুড়ের পায়েস করে খাওয়া যায়, খেতে তো বন্ধুরা খুবই ভালো লাগে। পিঠে পুলির সঙ্গে কিন্তু এইভাবে পায়েসটা খেতেও খুব ভালো লাগে। নলেন গুড়ের পায়েস তো আমার রান্না হয়ে গেছে, আর আমি আর আদিত্য খেতে বসেছি। আর আজকে পায়েসটা আমি যেভাবে করলাম, খেতে তো ভালো লাগারই কথা। দারুণ গন্ধ বেরিয়েছে না? নলেন গুড়ের খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আর গরম গরম পায়েসটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে, আর ঠান্ডা হলেও কিন্তু পায়েস খেতে খুবই ভালো লাগে। তাহলে অবশ্যই এইভাবে একবার পায়েস তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। পায়েসটা খেতে অমৃত হয়েছে না?